ঢাকা কেন্দ্রিক ক্ষমতা বিকেন্দ্রীকরণের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা। বেলা 11:30টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার নেতৃত্বে একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার এলাকায় রেলপথ অবরোধ করেন। এ সময় আন্দোলনকারীরা বলেন, ইউজিসি থেকে শুরু করে উপদেষ্টা নিয়োগে সব জায়গায় ঢাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্য। ঢাকা কেন্দ্রিকতার বাইরে সারা দেশে নিয়োগের সমতা ও বাংলাদেশকে ঢাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিকতা থেকে মুক্তি দিতে হবে। পরে 3 দফা দাবি পেশ করে রেলপথ অবরোধ কর্মসূচি তুলে নেওয়া হয়। এর আগে মঙ্গলবার রাতে একই দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের 7 মাস পরও রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা পুলিশ একজন আওয়ামী সন্ত্রাসীকেও গ্রেফতার করতে পারেনি বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। পুলিশের উদ্যোগে অস্ত্রধারী ও সন্ত্রাসীদের গ্রেফতারে তেমন কোনো তৎপরতা নেই। সে কারণে ছাত্র জনতার মধ্যে দিন দিন ক্ষোভ ও হতাশার মাত্রা বেড়েই চলছে, এমন অভিযোগ ছাত্র জনতার। ইতোমধ্যে যারা গ্রেফতার হয়েছে তাদেরকে ছাত্র জনতা এবং র্যাব আটক করে পুলিশে দিয়েছে। তাদের অভিযোগ, 5 আগস্ট রাজশাহী মহানগরীতে যারা ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালায় এবং অনেক হতাহতের ঘটনা ঘটলেও পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আন্তরিক নয়। এসব ঘটনার প্রতিবাদে ছাত্র জনতা গতরাতে বোয়ালিয়া থানা ঘেরাও করে এবং এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। শহীদ আবু সাইদ হত্যা মামলায় মূল আসামিদের গ্রেফতার না করা এবং সাবেক প্রক্টর শরীফুল ইসলামকে হামলাকারী বানানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এই বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা বলেন, সাবেক প্রক্টর শরীফুল ইসলাম তার দায়িত্বে অবহেলা করলেও হত্যার সাথে জড়িত নন। আবু সাইদ হত্যা মামলার মূল হোতা ছাত্রলীগ, যুবলীগ ও বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সহ সকল আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান শিক্ষার্থীরা। পাবনা জেলা ও দায়রা জজের বাসভবন 2014 সালে পরিত্যক্ত ঘোষণা করা হলেও তা পুনর্নির্মাণ বা সংস্কারের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। গত 11 বছর যেসব বিচারক পাবনায় দায়িত্ব পালন করেছেন তাদের মধ্যে কেউ ভাড়া বাড়িতে অথবা সার্কিট হাউসে বসবাস করেছেন। এতে করে বিচারিক কার্যক্রম মুখ থুবড়ে পড়ে। ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে হাজারো মানুষ। পাবনা প্রতিনিধি মোবারক বিশ্বাসের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন তামান্না জেনিফার। 100 বছরের পুরনো এই ভবনটি পাবনা জেলা ও দায়রা জজের বাসভবন, যেটি 2014 সালে পরিত্যক্ত ঘোষণা করে পাবনা গণপূর্ত কার্যালয়। ব্রিটিশ আমলে আদালত ভবন তৈরির সময় 300 গজ দূরে নির্মাণ করা হয় বিচারকের বাসভবনটি। পরিত্যক্ত ঘোষণার পর সেখানে কোনো বিচারক বসবাস করেননি। বিগত দিনে যে সকল বিচারক পাবনায় দায়িত্ব পালন করেছেন তাদের মধ্যে কেউ থেকেছেন ভাড়া বাসায়, কেউ সার্কিট হাউসে। নিরাপত্তার অভাব ও মানসিক চাপে জেলা ও দায়রা জজের বিচার কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে একদিকে মামলার জট যেমন বেড়েছে, অন্যদিকে ন্যায় বিচার থেকে বঞ্চিত বিচার প্রার্থীরা। কোনো এখানে থাকে না, বাসাটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ভাড়া বাসায় থেকে বা সার্কিট হাউসে থেকে উনি আইন কাজ ওনার মতো করে পরিচালনা করতে পারবে না। যে কোনো একটা বিচারককে সবসময় স্থির মস্তিষ্কে একটা বিষয় নিয়ে চিন্তা ভাবনার মধ্যে থাকতে হয়। নিরাপত্তার যদি সে অভাব বোধ করে তাহলে অবশ্যই বিচার কার্যে বিঘ্ন হবে। সরকারি কৌঁসুলিরা জানান, মানসিক প্রশান্তি না থাকলে ন্যায় বিচার পরিচালনা করা অসম্ভব। শান্তিপূর্ণভাবে যদি একটি মানুষ বসবাস করতে না পারে তাহলে ওনার দ্বারা পিসফুল বিচারও প্রত্যাশা করা যায় না। বর্তমান যে সরকার রয়েছে এই সরকার অনতিবিলম্বে জেলা জজের বাসভবন নির্মাণের উদ্যোগ নেবেন। পরিত্যক্ত ভবনটি দ্রুততম সময়ে সংস্কার করে বসবাসের উপযোগী করার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। রুটিন ফান্ড থাকে, রুটিন মেইনটেনেন্সের জন্য সেখান থেকে তারা করে দিতে পারবে বলে আমাকে জানিয়েছে। ন্যায় বিচার নিশ্চিতে বাসভবনটি পুনর্নির্মাণ করে বিচার কার্য স্বাভাবিকভাবে পরিচালনায় যথাযথ কর্তৃপক্ষের সহায়তা চান বার সমিতির সদস্যরা।
রমজানে বাজার মনিটরিং এর অংশ হিসেবে বরিশালের পোর্ট রোড সহ বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ৬টি প্রতিষ্ঠানকে ১৭,৫০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দ্রব্যমূল্যের তালিকা না থাকা ও অতিরিক্ত মূল্যে জিনিসপত্র বিক্রি করার অভিযোগে এই জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক অপূর্ব অধিকারী ও বরিশাল অফিসের সহকারী পরিচালক সুমি মিত্র অভিযান পরিচালনা করেন। জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখতে বাজারে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।